আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স ড্যাগ আউট ডায়লগ পাওয়ার্ড বাই র‍্যাবিট হোল বিডি। বিপিএল চলছে শীতের আমেজে। কিছু খেলা ঠান্ডা হয়ে যাচ্ছে, কিছু খেলা গরম ধুমধুমার লড়াই আমরা দেখতে পাচ্ছি। এবং প্রতিটা খেলার আগে আমরা প্রিমিয়াস অ্যানালাইসিসে বলতে চাই আপনারা কাকে এক্সপেক্ট করছেন কিংবা কিভাবে খেলাটা হতে যাচ্ছে। এবং আমাদের এই এক্সপেকটেশন অ্যানালাইসিস সবগুলোর সাথে আমাদের সাথে যুক্ত থাকেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রেজন প্রতীক ভাই। প্রতীক ভাইয়ের কাছে আমরা জানতে চাই আগামী ম্যাচ যে দুইটা আছে সেটা হচ্ছে চট্টগ্রাম ভার্সেস রাজশাহী এবং নোয়াখালী ভার্সেস রংপুর। আমি প্রথম যে ম্যাচটা সেটা নিয়ে একটু কথা বলতে চাই। চট্টগ্রাম ভার্সেস রাজশাহীতে দুই দলের পয়েন্ট টেবিলের অবস্থান কিন্তু ঘুরে ফিরে অলমোস্ট কাছাকাছি। রাজশাহী 3 নম্বরে এবং চট্টগ্রাম নাম্বার 1। আমরা মাঝে মাঝে ফান করেই বলছি কমিটির দল 1 নম্বরে আর কি। যাই হোক, যদি বলি যে চট্টগ্রাম ভার্সেস রাজশাহীর এই ম্যাচটা নিয়ে আপনার এক্সপেকটেশন কি কিংবা কেমন দেখছেন? বেসিক্যালি টপ অফ দ্য টেবিল ক্লাস, এই দুইটা টিমই আসলে টুর্নামেন্টে বেশ ছন্দে রয়েছে এবং বিপিএল এর সৌন্দর্য যদি আমরা বলতে চাই এই দুটো টিমের পারফরমেন্সের জন্যই কিন্তু বজায় রয়েছে অ্যাপার্ট ফ্রম রংপুর রাইডার্স। তো চট্টগ্রাম রয়্যালস ফেভারিট থাকবে, কজ তাদের টিম কম্বিনেশনটা এখন অনেকটা সেটেলড। পক্ষান্তরে রাজশাহী ওয়ারিয়র্সকে তাদের টিমটা আবার নতুন করে গোছাতে হচ্ছে, ফরেনার্সদের কম্বিনেশন তাদেরকে নতুন করে সেট করতে হচ্ছে। আমার মনে হয় না যে লাস্ট ম্যাচে নোয়াখালীর সাথে ম্যাচে তারা সবগুলি ইস্যু টোটালি রিজলভ করতে পেরেছে। তো ইন টার্মস অফ ম্যান টু ম্যান পারফরমেন্স আমার মনে হয় চট্টগ্রাম রয়্যালস আগামীকালকে এগিয়ে থাকবে। ওকে, দ্বিতীয় ম্যাচে আমরা দেখছি মুখোমুখি হতে যাচ্ছে টানা পরাজয়ের ধারা অব্যাহত রাখা নোয়াখালী এবং রংপুর রাইডার্স। অবভিয়াসলি যদি কাগজ কলমের কথা বলি রংপুরকে আমরা অবশ্যই ফেভারিট বলতেই হচ্ছে, কিন্তু আপনি লাস্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনি বারবার বলছিলেন যে নোয়াখালীকে জয়ের ধারা আসাটা উচিত অন্তত টুর্নামেন্টের সৌন্দর্য রক্ষার্থে। আপনার কাছে এই ম্যাচ নিয়ে আপনার কি চিন্তা ভাবনা? এটা খুবই টাফ হবে নোয়াখালীর আগামীকালকে জেতা। রাজশাহী ওয়ারিয়র্সের সাথে তাদের একটা সুযোগ ছিল বেসিক্যালি, কজ রাজশাহী ওয়ারিয়র্সের টিম কম্বিনেশনটা নতুন করে আবার ঢেলে সাজাতে হচ্ছিল, বাট রংপুর রাইডার্সের টিমটা কিন্তু অলমোস্ট সেটেলড এবং কাইল মায়ার্স এবং দাভিদ মালান যে ফর্মে রয়েছেন সেই ক্ষেত্রে আসলে নোয়াখালী এক্সপ্রেস কতটুকু পাত্তা পাবে এটা একটা প্রশ্নের জায়গা থাকছে। এছাড়া আমরা যদি একটু বলি যে নোয়াখালীর জন্য হয়তো আর একটু বেশি সুযোগ ছিল এর আগের দুইটা ম্যাচে, যেখানে হচ্ছে ঢাকাও একটু নড়বড়ে অবস্থায় ছিল, তাদের সঙ্গে হয়তো একটা সুযোগ ছিল। এর আগের ম্যাচে তো আরো খুব বাজেভাবে হেরেছে। তো আমি যদি দুইটা দলের ক্ষেত্রে বলি যে কোনো চেঞ্জ কিংবা কোনো কিছু এক্সপেক্ট করছেন কিনা ফার্স্ট ম্যাচ এবং সেকেন্ড ম্যাচে? রাজশাহী ওয়ারিয়র্সের ক্ষেত্রে আই উড লাভ টু সি জিমিনি শাম এবং সন্দীপ লামিচানের বিষয়ে কিন্তু আমরা আপডেট আসলে পাচ্ছি না। প্রথম ম্যাচগুলোতে বেশ ভালোই উনি করেছিলেন, মোহাম্মদ ওয়াসিম বেশ ভালোই খেলছেন। তো মোরাললেস ওকে, ইয়াসির আলী চৌধুরী রাব্বির জায়গায় আকবর আলী আসলে আমি খুবই খুশি হতাম। এবং চট্টগ্রাম রয়্যালসের জায়গায় আমার মনে হয় না তারা খুব বেশি কোনো চেঞ্জেসের দিকে যাবে, উইনিং কম্বিনেশনটা নিয়ে হয়তো আগামীকালকের ম্যাচে তারা মাঠে নামবে। এবং সন্ধ্যার ম্যাচটাতে নোয়াখালী এক্সপ্রেস এই টিমটা তো প্রতিদিনই কোনো না কোনো চেঞ্জেস আসলে আমরা দেখতে পাচ্ছি। তো লাস্ট দুটো ম্যাচে মাস সাতাগাত খুব বেশি ভালো করতে পারেননি। তো সেই ক্ষেত্রে মুনিম শাহরিয়ারকে যদি তার জায়গায় খেলিয়ে একজন বাড়তি বোলার ইন টার্মস অফ বিলাল সামি যদি খেলানো যায় আমার মনে হয় সেটা তাদের জন্য ভালো হবে। রংপুরে কি আপনি সেম টিম অলমোস্ট সেম টিমে চাচ্ছি। সুফিয়ান মুকিমের ইনক্লুশনটা তারা ভেবে দেখতে পারে। এলস টপ অর্ডার বলেন, মিডল অর্ডার বলেন, সবকিছু অনেকটা সেটেলড। ওকে, যতই আমরা জানি না কেন আপনি বলছিলেন যে চট্টগ্রামকে আপনি ফেভারিট মানছেন, নোয়াখালীকে ফেভারিট মানছেন। আপনি ফার্স্ট এবং সেকেন্ড ম্যাচে কেমন রান আশা করছেন? প্রথম ম্যাচে রান তো কিছুটা কম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, বাট যেহেতু কালকে দুটো কোয়ালিটি সাইড খেলবে অ্যারাউন্ড 170 বা 170 প্লাস এরকম স্কোর হতে পারে। রাতের ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস আগে ব্যাট করলে বলা মুশকিল, কজ এই টুর্নামেন্টের যতগুলো লো স্কোরিং ম্যাচ রয়েছে প্রত্যেকটাতে দেখবেন যে নোয়াখালী এক্সপ্রেস অলমোস্ট ইনভলভ ছিল। তো রাতের ম্যাচে যদিও রান অনেক হয়, তো সেই ক্ষেত্রে যদি নোয়াখালী এক্সপ্রেস কালকে ব্যাটিং করে দে উড লাভ টু স্কোর মোর দ্যান 160, কজ এই রানটাই তাদের জন্য এখন একটা মাইল ফলকের মতো হয়ে রয়েছে। খুব সচরাচর তারা এই রানটা পার করতে পারছে না। তো যেহেতু কালকে ডিউ থাকবে, সন্ধ্যায় খেলা হবে, নোয়াখালী এক্সপ্রেস ব্যাটারদের কাছ থেকে আমি আরেকটু ভালো পারফরমেন্স আশা করছি। আশা করি এই পারফরমেন্সটা যেটা আপনি এক্সপেক্ট করছেন, টিম কম্বিনেশন বলেন কিংবা আদার যে চেঞ্জেসগুলো চাচ্ছেন এই চেঞ্জেসগুলো হোক এবং এই দুটা ম্যাচও অন্তত লড়াই হোক, আমরা এটাই আশা করি। বিপিএল এর সৌন্দর্য রক্ষা হোক। ধন্যবাদ প্রতীক ভাই অ্যানালাইসিসের জন্য। দর্শক, আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি। আপনাদের মতামত জানিয়ে আমাদেরকে কমেন্ট করবেন আমাদের ইউটিউব এবং ফেসবুকের কমেন্ট বক্সে। আপনারা কেমন বিপিএল দেখতে চান, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে সেটা জানিয়েও আমাদেরকে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।